হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমি অমৃতা, চলে এসেছি অমৃতাস ওয়ার্ল্ড থেকে। সো চলো আজকে একটা পুজোর লুক শেয়ার করছি তোমাদের সাথে। ফার্স্টে আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে একটা গুড ভাইবসের সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যে সিরাম আছে সেটাই অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি একটা প্রাইমার নিয়ে নিচ্ছি। আমি নিয়েছি প্যাকের প্রাইমার দিয়ে ফুল ফেসটা একদম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি। পরের স্টেপে আমি আমার ফেসের যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো একটু ঢেকে নিচ্ছি কনসিলার দিয়ে। আমি হাতের সাহায্যেই মানে আমার ফিঙ্গারের সাহায্যেই অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যও করতে পারো। ধরে নাও এটা ষষ্ঠীর লুক, সকালের হোক কি সন্ধ্যের। সকালেতে তোমরা অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করো, কারণ সূর্যের আলোতে আমাদের কিন্তু স্কিনে অনেকটাই ট্যান পড়ে, যেটা আমরা অনেকেই ভুলে যাই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে। আজকে থেকে শুরু হলো আমার পুজো সিরিজ। আমি যতটা পারবো তোমাদের সাথে পুজোর লুক শেয়ার করব, যতটা বেশি সম্ভব হয়। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু প্রশ্ন করতে পারো। আঙুলের সাহায্যে আমি বেসটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। আমার যা স্কিন টোন সেই অনুযায়ী কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটু হালকাভাবে স্কিনটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটের জন্য আমি ক্রাইলনের একটা ফেয়ার শেড নিয়ে নিয়েছি। আমার স্কিন টোনের থেকে 1-2 শেড ফেয়ার। তোমাদের কি সবার পুজো শপিং কমপ্লিট? আমার কিন্তু এখনও কিছুই হয়নি। আবার ধরতে গেলে সারা বছর যেহেতু কিনি, ওয়ার্ড্রপে কিছু নতুন জিনিস রয়েছে। সো এই তো চলছে। পুজো আসছে এটাই ভালো লাগে, চলে গেলে তো সত্যি মনটা খুবই খারাপ লাগে। এরপরের স্টেপে আমি মেকআপটাকে সেট করে নেব। তার জন্য একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি আর একটা পাউডার নিয়ে আমি ফুল ফেসে কিন্তু এরকম ট্যাপ 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 করে ইউজ করব। ফার্স্টে হয়তো আমার ফেসটা দেখে খুবই ফ্যাকাশে লাগবে, কিন্তু ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে মেকআপটা বসতে থাকবে। যেহেতু আমরা বাইরে বেরোবো, সে সকাল হোক কি রাতে হোক, আমাদের কিন্তু সবসময়ের জন্যই ঘাম হবে। ঘামে যতটা সম্ভব মেকআপ যাতে গলে গলে না পড়ে সেই পন্থাই কিন্তু ব্যবহার করতে হবে। যত কম প্রোডাক্ট দিয়ে বেসটা করা যায় ততই ভালো। এরপর আমি চলে এলাম আই মেকআপে। আই বেস অ্যাপ্লাই করে আমি একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডের ওপর। এরপর একদমই সিম্পল একটা আই মেকআপ করবো। ফার্স্টে আমি একটা প্যালেট থেকে ব্রাউন কালার নিয়ে ক্রিজ এরিয়াটা ভালো করে ব্লেন্ড করছি। করার পর আমি একটা গ্রিন কালার নিয়েছি, ডিপ গ্রিন কালার, সেটা দিয়ে একটু স্মোকি টাইপের করলাম, হালকা স্মোকি। এটা কিন্তু একদম ডার্ক স্মোকি আমি করছি না। তোমরা একদম শেষে আই মেকআপটা দেখতে পারবে আর সবাই কিন্তু কমেন্ট করবে প্লিজ। আর তোমরা চাইলে আমার এই যে মেকআপের পদ্ধতি সেটাও কিন্তু ফলো করতে পারো। এবার আমি আরেকটা আইতে করে নিচ্ছি, লেফট আইতে। সো আমার আই মেকআপটা একদমই সিম্পল, জাস্ট 2 মিনিটসের মধ্যে ডান হয়ে যাবে। আর আমি কিন্তু কোনো আইলাইনার অ্যাপ্লাই করিনি। একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে নিয়েছি আই শ্যাডো প্যালেট থেকে, আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি ছোট, সেটা দিয়ে আমি একটু স্মাচ করে নিচ্ছি। আইলাইনার ব্যবহার না করে তোমরা কিন্তু এরকমভাবে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে এরকম স্মাচ করে দিতে পারো। আইটা খুবই সুন্দর লাগে, অন্যরকম লাগে দেখতে। আমরা অনেকেই আছে আইলাইনারে কমফোর্ট ফিল করি না, বা যাদের ভীষণ অয়েলি স্কিন যেমন আমার, একটু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যদিও ওয়াটারপ্রুফ আইলাইনার আছেই, কিন্তু তাও আমার কেন জানি না পাউডার বেস যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই বেশি ভালো লাগে। এরপর কিন্তু লোয়ার ল্যাশে আমি আবার ব্ল্যাক শ্যাডো দিয়ে একটু স্মাচ করে নিয়ে একদম ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা ব্রাউন শ্যাডো দিয়ে আমি একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে কন্ট্রোল করতেও পারো, নাও করতে পারো, বাট করলে একটু ফেসটা শার্প লাগে, এই যা। সো আমি একটু আমার গালটা কেটে নিলাম, নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি আর ফোরহেডটা। এরপর আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি আজকে যে পদ্ধতিতে মেকওভারটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা সবাই করতে পারবে। আইব্রো বোনটা হাইলাইট করে নিয়ে এবার আমি একটা ম্যাকের হাইলাইটার অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে ধরনের হাইলাইটার আছে, যে ব্র্যান্ডেরই হোক, সেটা কিন্তু তোমরা অনায়াসে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, প্রোডাক্ট বেশি দামি কম দামি বলে কিছু হয় না। যদি আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি জিনিস, তাহলে কিন্তু সবই ফুটে ওঠে। এরপর আমি একটা ব্রাউন শ্যাডো দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আবারও বলছি, আজকের কিন্তু মেকআপের পদ্ধতিটা একদম বিগিনার্স থেকে শুরু করে সবাই আমরা পারবো। সো তোমরা যদি আমার করা মেকআপের পদ্ধতি ভালো লাগে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও। এরপর আমি একটা ডার্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিই, মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে ল্যাশ অ্যাপ্লাই করতে পারো। আর আমি সবসময় প্রেফার করি মেকআপ সেটিং স্প্রের পর মাস্কারাটা দিতে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই।
ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার পর আমি তো মাস্কারা দিয়ে নিচ্ছি, আর এই যে আমার ফুল লুক তোমাদের সাথে শেয়ার করছি। সো ষষ্ঠীর লুকটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। ঐতিহ্য বজায় রাখার জন্য আমি কিন্তু দুর্গাপুজোর লুকে অন্য কিছু ভাবতেই পারি না, তাই আমি আমাদের ঐতিহ্যবাহী একদম ট্র্যাডিশনাল ড্রেস পরে নিয়েছি। আর এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো সবাইকে টাটা, অনেক ভালোবাসা, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, লাভ ইউ অল, বাই।